দেখো, আমাদের কাছে পিঠে যদি মন্দির দর্শনের কথা বলো এবং যাদের কাছে একটু কাছাকাছি হয় তাদের কিন্তু আগেই মায়াপুর ইস্কনের কথাটা মনে আসবে। যেমন আমাদের হয়, আমাদের বাড়ি থেকে মায়াপুর ইস্কনের ডিস্ট্যান্সটা একটু কম হয়। তো সেক্ষেত্রে ছুটির সময় পড়লে, বিশেষ করে শীতের সময় আসলেই মনে হয় একটু মন্দিরে সময় কাটিয়ে আসি। মন্দির চত্বরটা এতই সুন্দর, ইস্কনের কথা বলছি আমি বিশেষ করে, এতই পরিষ্কার, এতই সুন্দর, গেলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা যেন ওখানেই কাটিয়ে দেওয়া যায়। আমরা যে স্থানটাতে এখন আছি বর্তমানে, সেটা কিন্তু তোমরা যারা গেছো তারা কিন্তু দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু সমাধি মন্দির চত্বর। এই জায়গাটা কিন্তু আমার অপরূপ ভালো লাগে। সত্যি বলতে ইস্কন মন্দিরের সবথেকে ভালো জায়গা এবং পছন্দের জায়গা যদি তোমরা বলতে চাও, আমার কিন্তু এটা সবথেকে বেশি পছন্দের জায়গা। এই সমাধি মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর যে এখানে গেলেই তোমার একটা আধ্যাত্মিক ফিল হবে এবং তুমি ঘন্টার পর ঘন্টা অনায়াসে এখানে বসে কিন্তু কাটিয়ে দিতে পারবে। আর হ্যাঁ, কিছু কথা বলে রাখা দরকার, যেটা হলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে কিন্তু কিছু কিছু নিয়মবিধি আছে। যেমন মোবাইল ফোন কিন্তু অ্যালাউ নেই, মেয়েদের ক্ষেত্রে স্লিভলেস ড্রেস কিন্তু একদমই অ্যালাউ নেই, চুল ছেড়ে ঢোকা যাবে না। তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না আমি তাদের জন্য এই কথাগুলো বলে দিলাম, যাতে তোমরা গিয়ে অসুবিধাতে না পড়ো। এই সমস্ত সমস্যা যাতে তোমরা আগে থেকে সলভ করেই যেতে পারো। আর তাছাড়া এর ভেতরের দৃশ্যটা অসম্ভব সুন্দর, কেউ গেলে কিন্তু মিস করবে না। এর ভেতরেই তোমরা অনায়াসে ঘন্টাখানেক সময় কাটিয়ে দিতে পারবে। আর এই যে বাইরের চত্বরটা দেখতে পাচ্ছ, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু শ্রীকৃষ্ণের নৌকা বিহার যাত্রার যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা কিন্তু এখানেই হয়েছিল এবং এখানেই হয় বেসিক্যালি। এর ভেতরে যে একটা সুন্দর ঝর্ণা আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। আমি যে ডিস্টেন্স থেকে ভিডিও করছি ঠিক এখানটাতে ওই ঝর্ণার জলটা পৌঁছে যাচ্ছে, এতই সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু শীতের সময়, আমরা যে সময়টা গেছিলাম শীতের সময়। আমি ভিডিওটা অনেক অনেক দেরিতে দিচ্ছি, ভিডিওটা ছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিছু কিছু কথা। তো যারা ঘুরতে আসবে তাদের তো ভালো লাগবেই। ঘুরতে আসা কি বলবো, দর্শন করা আর কি। মন্দিরের এই যে সৌন্দর্য, এইটা কিন্তু তোমরা মায়াপুরে আসলে উপভোগ করতে পারবে। মনে হয় কাছে পিঠে একটু ঘুরে আসি খুব কম সময়ে। আর এদিকে দেখো, এখানে কিন্তু অনেক প্রসাদের স্টল ছিল এই মন্দিরটার বাইরে, এবং এছাড়াও মন্দির চত্বরে অনেক অনেক তোমরা প্রসাদের স্টল, এছাড়াও বিভিন্ন মানে ঠাকুরের ফটো আছে, তারপর আধ্যাত্মিকমূলক বই আছে, সেগুলোর স্টল পেয়ে যাবে। এবং খুবই স্বল্প মুদ্রার বিনিময়ে তোমরা কিন্তু এগুলো কিনতে পারবে। এছাড়াও আমরা এক জায়গা থেকে চাট খেয়েছিলাম মায়াপুরের, সমস্তটাই কিন্তু নিরামিষ। সেই চন্দ্র ঝালমুড়ি সেন্টার, সেটা হালকা একটু তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করলাম। তোমরা যা যা দেখছো, হাক্কা নুডলস থেকে শুরু করে যা কিছু দেখছো, পকোড়া, সবই কিন্তু ভেজ। এছাড়াও কিন্তু তোমরা এখানে অনেক ধরনের স্ন্যাক্স পেয়ে যাবে, ঝালমুড়ি, ভেলমুড়ি থেকে শুরু করে যত কিছু। আমরা কিন্তু এখান থেকে ট্রাই করেছিলাম এবং খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল। মেনু কার্ডটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ধরে ধরে দেখানো হয়েছে, তোমরা দেখে নিও। সুন্দর অনেক রকমের আইটেম আছে, চাউ থেকে শুরু করে, এবং রিজনেবল প্রাইসে, যা তোমরা সহজেই কিনে খেতে পারবে। তো ওভারঅল আমাদের কিন্তু মায়াপুরের ট্রিপটা বেশ ভালো হলো। অল্প দিনের মধ্যে খুব ভালোভাবে ঘুরলাম এবং আমরা কিন্তু গীতা ভবনে প্রসাদ পেয়েছিলাম। আর ওখানের খাবারটা সত্যি অসাধারণ সুন্দর, যখনই যাই ওখানেই আমরা খাই। আর এই দেখো, এখানে একটা শো টাইম ছিল, এখানে কিন্তু একটা শো চলে, আধ্যাত্মিকমূলক একটা শো, যেটা তোমরা চাইলে দেখতে পারো। আমরা দেখিনি তাই এক্স্যাক্ট জানি না ভিতরের শোটা কী চলছিল, তাই জন্য বলতে পারবো না। তবে এই জায়গাটা অপরূপ সুন্দর, এর বাইরে যে গেটটা ছিল এটা সত্যিই অসাধারণ। সবাই অনেক ফটো তুলছিল, ভিডিও বানাচ্ছিল, তাই এই জায়গাটা আমরাও একটু ঘুরে দেখলাম। এছাড়া কিন্তু এখানে গোশালায় যাওয়ার জন্য বড় বড় গরুর গাড়ি পেয়ে যাবে তোমরা, তাতেও কিন্তু চড়ে একটু ঘুরে নিতে পারো। আর সত্যি বলতে এখানে আসলে শান্ত স্নিগ্ধ পরিবেশে তোমাদের ভালো লাগবে। এখানে যে পার্ক টাইপের আছে, যে উদ্যানগুলো আছে, সেখানে তোমরা বসে অনায়াসে অনেক সময় কাটিয়ে দিতে পারবে। তবে আমি প্রেফার করব শীতের সময়টাই বেশি সুন্দর হয়ে ওঠে, চারিদিকে ফুল বাগান ভরে যায়, এই মায়াপুর চত্বরটা অসম্ভব সুন্দর হয়ে ওঠে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু।